আমাকে করেছেন তা হলো, ভাই আমি পড়াশোনায় মন কিভাবে বসাবো। এখন আমাদের পরীক্ষা চলছে আর হাতে সময় নেই, তাই এমন কোনো কুইক এবং ইফেক্টিভ টিপস দেন যাতে করে আমরা ইনস্ট্যান্টলি পড়াশোনায় মনোযোগ দিতে পারি এবং এক্সামে মোটামুটি একটা ভালো মার্কসও পেতে পারি। বন্ধুরা, আমি আপনাদের সিচুয়েশন বুঝতে পারছি। আপনি পড়তে চাচ্ছেন এবং এই মুহূর্তে পড়াও জরুরি, কারণ সামনে আপনার এক্সাম, কিন্তু কোনোভাবেই পড়াশোনায় মন বসাতে পারছেন না, কারণ আপনি পড়ায় কোনো ইন্টারেস্টই খুঁজে পাচ্ছেন না। তো এই প্রবলেমের সলিউশন কি? দেখুন, এই প্রবলেমের দুই ধরনের সলিউশন আছে, একটা লং টার্ম সলিউশন আর আরেকটা হলো শর্ট টার্ম সলিউশন। যেহেতু আমাদের হাতে এক্সামের জন্য খুবই কম সময় আছে, তাই আমাদেরকে এখন শর্ট টার্ম সলিউশনে ফোকাস করতে হবে। তো আপনাদের এই প্রবলেমের সলিউশনের জন্য আজ এই ভিডিওটিতে আমি কিছু ইন্টারেস্টিং এবং ইফেক্টিভ স্পেশাল টিপস শেয়ার করব, যা আপনাকে এক্সামে একটা ভালো মার্কস পেতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্টাডি ইন এ সাইলেন্স প্লেস। সবার প্রথমেই পড়ার জন্য একটা নীরব অর্থাৎ সাউন্ড প্রুফ জায়গা খুঁজে বের করুন। আপনার বাসায় নিশ্চয়ই এমন কোনো জায়গা থাকবে যেখানে শব্দ কম যায়। এরপর সেই নীরব জায়গায় পড়া শুরু করুন। আসলে শব্দ আমাদের কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটায়। ধরুন আপনি পড়তে বসলেন আর তখনই আপনার কানে টিভি বা মিউজিক প্লেয়ার এসবের সাউন্ড ভেসে আসলো, তখন কি আপনার পড়ায় মনোযোগ থাকবে? কখনোই না। তাই পড়ার জন্য এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে বাইরের শব্দ কম যায়। নাম্বার 2, বি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। যখনই আপনি পড়তে বসবেন তখন প্রতিবার পড়া শুরু করার আগে আপনার চোখ বন্ধ করে মনে মনে বলুন, বি হেয়ার নাও। আমি আবারও রিপিট করছি, বি হেয়ার নাও। অর্থাৎ আপনার মনকে বলুন এখানেই থাকতে। এভাবে পরপর 3 বার বলুন। দেখবেন আপনার মন অনেকটাই আপনার কন্ট্রোলে চলে আসবে। প্রথম একটু প্রবলেম হলেও আমি শিওর যে আপনি যদি অল্প কিছুদিন এটা করেন তবে আপনার মনকে আপনি যা বলবেন আপনার মন তাই শুনবে। নাম্বার 3, থিঙ্ক ইউর স্টাডি ইজি। আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার পড়তে কেন ইচ্ছা করে না? অ্যাকচুয়ালি পড়তে বসলে আমাদের মেন্টাল পেইন হওয়া শুরু হয়, যেটা পড়ার প্রতি একটা ভয় ক্রিয়েট করে। আর এই কারণে মূলত আমরা পড়াশোনা থেকে দূরে থাকতে চাই, কারণ তখন পড়াশোনা আমাদের কাছে অনেক কঠিন লাগতে শুরু করে। তো এটা সলিউশন কি? এই প্রবলেমের শুধুমাত্র একটাই সলিউশন আছে, আর সেটি হলো পড়ার সময় আপনার নিজের মনকে বলতে হবে ইটস ইজি। এটা তো আমি খুব অল্প সময় পড়ে ফেলবো, এগুলো পড়া আমার জন্য কোনো ব্যাপারই না। অ্যাকচুয়ালি বন্ধুরা, কোনো কাজ বা কোনো চ্যাপ্টারই কঠিন বা সহজ কোনোটিই হয় না। এটা শুধুমাত্র আমাদের মনের উপর নির্ভর করে। আমরা যদি কোনো পড়া বা কাজকে আমাদের জন্য সহজ মনে করি তো সেটা আমাদের জন্য সহজ হয়ে যায়, আর যদি কঠিন মনে করি তো সেটা আমাদের জন্য দিন দিন আরও কঠিন হয়ে যায়। নাম্বার 4, রিওয়ার্ড ইউরসেলফ ফর পার্টিকুলার স্টাডি। আপনি যদি আপনার মনকে ইনস্ট্যান্টলি পড়াশোনায় বসাতে চান তবে এটি হলো সবচেয়ে পাওয়ারফুল টিপস। এক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ পড়াটাকে বিভিন্ন পার্টে ভাগ করে নিতে হবে। যেমন ধরুন আপনি 150 মার্কসের প্রশ্ন পড়বেন, এখন আপনি সেটিকে 50 মার্কসের 3টি পার্টে ভাগ করে নিন। এরপর প্রথম পার্ট পড়া হয়ে গেলে নিজেকে একটা রিওয়ার্ড দিন। এই রিওয়ার্ড যে কোনো কিছু হতে পারে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হন তবে তখন আপনি তা অল্প সময়ের জন্য ব্যবহার করতে পারেন, অথবা আপনার প্রিয় একটি গানও শুনতে পারেন। এবার পরের পার্ট পড়ুন এবং পড়া শেষ হলে আবার নিজেকে আগের মতো রিওয়ার্ড দিন। একইভাবে তৃতীয় পার্টও পড়ুন। এই পদ্ধতিতে পড়লে আপনি কখন যে আনন্দের সাথে 150 মার্কের প্রশ্ন পড়ে ফেলবেন তা আপনি নিজেও বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি বন্ধুরা, এক্সামে ভালো রেজাল্ট করতে হলে যেটি সবচেয়ে বেশি দরকার তা হলো সেলফ কনফিডেন্ট। আপনি যতই ভিডিও দেখেন না কেন, একমাত্র আপনার নিজের প্রতি কনফিডেন্টই পারে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে। সো অ্যাট ফার্স্ট বি কনফিডেন্ট অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ। রিমেম্বার, ইউ ক্যান ডু এনিথিং ইফ ইউ ওয়ান্ট।
ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার সকল বন্ধুদেরকে, যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতেও ক্লিক করুন। পরের ভিডিও পরের শুক্রবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লাভ ইউ অল।